আমি তো ঘরে গেলে আমার উদ্যম বন্ধ হয়ে আসে। আমাকে আল্লাহ তুমি আমাকে এই ধৈর্য ধরার তৌফিক দান কর আল্লাহ। আমি কি বলবো, আমি আমার বাসা হারাই ফেলছি। আপনারা আমার ছেলের হত্যাকারীদের শাস্তির জন্য আপনারা যে ভূমিকা পালন করতেছেন, সাংবাদিক ভাইয়েরা এবং ছাত্র দলের ছেলেরা মেয়েরা, আমি আমার ছেলে যেহেতু ছাত্র দলের জন্য করছি, আপনারা মনে কোনো কষ্ট নেন না। আমি ভাই বলতে পারি না, যেহেতু আপনারা আমার ছেলের সহপাঠী তাই বললাম। বিশেষ করে যারা আমার ছেলেকে হত্যা করছে, আমি অনেক আশা করে আমি প্রাইমারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছিলাম। প্রাইমারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করালে যে ছেলে হতে হবে মা বাবা, এটা আমি আগে কখনো ভাবি না। তাহলে আমি এটা ভাবলে আমি কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে আসতাম না। আমি কুয়েত প্রবাসী, আমি এখন কুয়েত প্রবাসী বাবা। আমি কুয়েতে আমার ছেলেকে মানুষ করার জন্য কুয়েতে কঠোর পরিশ্রম করার পরে আমি এখন আমার সন্তানের লাশ উপহার পেলাম। আমার চোখের পানি শুকিয়ে গেছে। আমি এখন আর ভাষা কোনো কিছু বলার মতো ভাষা আমার মুখে আসে না। কি বলবো, আমার ছেলে অপরাধ করছিল। আমার ছেলে একটা হাত কেটে ফেলতো, একটা পাও কেটে বেড়াইতো, বাচ্চা থাকতো আমার আব্বা করে ডাক দিত। আমি বাড়িতে আসলে আমার আব্বা করে ডাক দিত। আমি আব্বার একটা শুনতাম, আমার এই বুকটা কিবা খালি করে দিল তারা এই বুকটা কিবা খালি করে দিল। আমি তো আমার ওর মা তো পুরো পাগল হয়ে গেছে। এখন কেউ কিছু বললে ওর থেকে তাহলে ছুটেছে। তোরা উল্টা পাল্টা কোনো কথা বললে, মানে উল্টা পাল্টা কথা বলে, কোনো একসময় হাসে, একসময় কাঁদে, একসময় অজ্ঞান হয়ে যায়। এই পরিস্থিতি এখন সন্তান হারাতে কি যন্ত্রণা ওই মনে হয় বোধ। আমি অনেক ধৈর্য ধরে থাকার চেষ্টা করি। যখন আমার কান্না আসে, তো বুক ফেটে কান্না আসে, তখন থেকে আমার এখনই মনে হয় হার্ট অ্যাটাক করে মারা যাবো। কিন্তু আড়ালে গিয়া আমার সামনে কান্না করতে পারি না, কারণ ও পাগল কখন কি করে কিছু বুঝি না। আমার সন্তানটাকে বাঁচায় রাখতো, আমার সন্তানটাকে গালে একটু বাঁচায় রাখতো। আমি মুখটা দেখতাম, একটা নজর মুখটা দেখে কেমন কইতো আব্বা। ও কোনোদিন আমার সালাম দেওয়া ছাড়া কোনো কথা বলছে না। ফোনটা দিলে যে আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছো আব্বা, এই কথাটা আমার কইতো। আমি এই কথাটা শুনতাম, আমার কলেজাটা ঠান্ডা লাগতো। আমি বিদেশ থেকে কালি বাড়ির ছাদ করে গেছি, এই বাড়ির কাজটা পুরোটা সেই গেলে আমার কলজা বেঠে যায়। আমার বাবা এই বাড়িটা করে তৈরি গেল। আর বাবা এখন কি করে থাকে, বাবা ঘর করে তৈরি গেল। বাবা আমি তো ঘরে গেলে আমার উদ্যম বন্ধ হয়ে আসে। আমাকে আল্লাহ তুমি আমাকে এই ধৈর্য ধরার তৌফিক দান কর আল্লাহ। আর যারা আমার সন্তানের জন্য এত পরিশ্রম করতেছেন, সাংবাদিক ভাইয়েরা এবং ছাত্রছাত্রী, আমার ছেলে মেয়েরা, তোমরা ছাত্র দলের ছেলে মেয়েরা এবং আমাদের ছেলের জন্য জনাব তারেক রহমান সাহেব আমার ছেলের জন্য অনেক নিতেছেন। আমি তাকে ধন্যবাদ জানাই এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে করজোর অনুরোধ করি, যেন যারা প্রকৃত অপরাধী আমার ছেলেকে হত্যা করছে তাদেরকে অতি বিলম্বে সকলকে গ্রেপ্তার করে জনসম্মুখে ফাঁসির মঞ্চ তৈরি করে যেন ফাঁসির কার্যকর করা হয়। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.